আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 8 অধ্যায়টি আজকে আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো একের দাগে কি বলেছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তাহলে এখানে 1 কিগ্রা মাছের দাম কত? 175.50 টাকা। তাহলে এখানে 877.50 টাকায় কত কিগ্রা মাছ হবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমি যদি ধরি 1 কিগ্রা মাছের দাম 10 টাকা, তাহলে এখানে এই 877 বাদ দিয়ে এখানে আমি ধরলাম 50 টাকায়। তাহলে 50 টাকায় কত কিগ্রা মাছ পাওয়া যাবে? তাহলে 1 কিগ্রায় মাছের দাম 10 টাকা, তাহলে আমি 50 টাকায় কত কিগ্রা মাছ কিনতে পারবো? তাহলে 50কে আমরা 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 পাঁচে 50, তাহলে কত হবে? 5 কিগ্রা মাছ কিনতে পারবো। তাহলে এখানেও একইভাবে আমরা কি করব, তাহলে 877.50 টাকাকে আমরা 175.50 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত কিগ্রা মাছ হবে সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে তোমরা এটা সরাসরি ভাগ করে দেখাতে পারো, না হয় তোমরা ঐকিক নিয়মের হিসাবে তোমরা অঙ্কগুলো কষতে পারো। আমি ঐকিক নিয়মের হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা কি বের করব? কিগ্রা বের করব। তাহলে এখানে আমরা তাহলে কথাটাকে ঘুরিয়ে লিখবো, 175.50 টাকায় মাছ হয় 1 কিগ্রা। তাহলে এখানে 1 টাকায় মাছ হয় কত? তাহলে কম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 বাই কত লিখবো? 175.50 কিগ্রা। তাহলে কত টাকা ছিল? 877.50 টাকা ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 877.50 টাকায় মাছ হয়, তাহলে কি হবে? বেশি হবে। তাহলে এখানে আমরা গুণ করব। তাহলে 1 গুণিত কত লিখবো? 877.50 বাই কত লিখবো? তাহলে 175.50। তাহলে এখানে দেখো উপরে দশমিকের পরে 2 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা দশমিকটা কি করতে পারি? উঠিয়ে দিতে পারি। বা তোমরা কি করতে পারো, তাহলে এখানে দশমিকের উঠিয়ে তোমরা নিচে 100 গুণ করতে পারো, আবার এখানে নিচে দশমিক উঠিয়ে তোমরা উপরে 100 গুণ করতে পারো। তাহলে কি 100 কেটে যাবে, একই অর্থ হলো। তাহলে এখানে আমরা দুটি কি করলাম? দশমিক উঠিয়ে দিলাম। এরপরে দেখো তাহলে এখানে লাস্টে শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে এবার আমরা শূন্যটাকে কেটে দেব। এবার আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে 17 ধরবো, তাহলে কত? 5 3 15, তাহলে 3 হবে, 2 বেড়েছে তাহলে 25, তাহলে কত? 5 5 25 আর 5 1 5। আর এখানে করলে কত হবে? তাহলে 8 আছে, তাহলে 5 1 5, তাহলে 3 বেড়েছে 37, তাহলে কত? 5 7 35, তাহলে এখানে কত হবে? 7 হবে। তাহলে 7 5 35, 2 বেড়েছে তাহলে কত হবে? 27 হবে। তাহলে এখানে কত? 5 5 25, তাহলে 5 5 25 লিখবো। তাহলে 2 বেড়েছে তাহলে কত? 25 হবে। তাহলে কত হবে? 7 5 25, তাহলে কত হচ্ছে? 1755। আর এখানে দেখো 351 হচ্ছে। তাহলে এটা 5 দেওয়া যাবে না, এখানে 5 নেই, এখানে 5 আছে, তাহলে এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 5 1 6 আর এখানে 3 9, তাহলে এটাকে 3 দ্বারা বিভাজ্য। আর এখানে 5 5 10 আর 7 17 18, তাহলে এটা কত? 318। তাহলে 3 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আমরা কি করবো? 3 1 কত লিখবো? 3, তাহলে 5 আছে, তাহলে 3 1 3, তাহলে 2 বাড়বে 21, 3 7 21। আর এখানে কত হবে? তাহলে 17 আছে, তাহলে এখানে কত? 3 5 15 হবে, তাহলে 2 বাড়বে 25, তাহলে 3 আসতে কত? 24। আর এখানে 1 বাড়লো, তাহলে কত? 15, তাহলে কত হবে? 3 5 15, তাহলে কত হচ্ছে? 585। আর এখানে কত হচ্ছে? 117। তাহলে এখানে দেখো এবার আমরা 117 সঙ্গে 585 সরাসরি কাটাকাটি করতে পারি। দেখো 17 5 কত? 85, আর এখানে 1 মানে কত? 100, তাহলে 100 5 500। 117 দিয়ে আমরা সরাসরি 585 কাটাকাটি করতে পারি, না হয় তোমরা এটা 13 দিয়ে কাটাকাটি করতে পারো। 13 লং কত? 117, তাহলে এখানে আমরা কত লিখবো? 9 লিখবো। আর এখানে কত? 13 4 কত? 52, তাহলে এখানে আমাদের 4 হবে। তাহলে 13 4 52, তাহলে 6 বেড়েছে তাহলে 65, তাহলে 13 5 65, তাহলে এখানে 5 হবে। আর 9 1 9 আর 9 5 কত? 45, তাহলে এখানে আমাদের তাহলে কত কিগ্রা? এটা কিগ্রা হবে এখানে, ঠিক কিগ্রা আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 5 কিগ্রা পাচ্ছি। তাহলে আমাদের 877.50 টাকায় কত কিগ্রা মাছ হবে? আমাদের 5 কিগ্রা মাছ হবে বা 5 কেজি মাছ হবে। তাহলে এখানে আমরা উত্তরটি গিয়ে লিখবো। তাহলে অতএব দাদা 5 কিগ্রা মাছ কিনলো, ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, উনিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন
হিসাব করি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে প্রতিটি ফ্রকের জন্য কত মিটার কাপড় লাগে? 1.7 মিটার কাপড় লাগে। তাহলে মোট কাপড় কত? 30.6 মিটার কাপড় মোট। তাহলে এখানে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে? তাহলে এখানে একইভাবে আমরা কি করতে পারি, তাহলে 30.6কে 1.7 দিয়ে কি করলে ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো ফ্রক তৈরি করতে পারি, বা এটা আমরা ঐকিক নিয়মের হিসাবেও আমরা কি করতে পারি, অঙ্কগুলো কষে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব, 1.7 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি। তাহলে 1 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় কত হবে? কম হবে। তাহলে এখানে 1 কি লিখব, 1.7টি। তাহলে এখানে আমাদের কত ছিল? 30.6 ছিল। তাহলে কি লিখব, 30.6 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয়। তাহলে কি হবে? বেশি হবে। তাহলে কি লিখব, 1 গুণিত কত? 30.6, আর নিচে কত হবে? 1.7। তাহলে এখানে দেখো, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক, এখানেও দশমিকের পরে 1 অঙ্ক। তাহলে এখানে আমরা দশমিকটা উঠিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 306, এখানে আমাদের 17। তাহলে 17 দেখো আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমাদের 17কে আমরা কাটাকাটি করতে পারবো না, একেবারে কি 17 দিয়েই আমরা কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা 17কে কত লিখবো? 17 লিখবো। আর এখানে 30 আছে, তাহলে 17কে কত হবে? 17, তাহলে 30, তাহলে কত বাড়বে? 13 বাড়বে। তাহলে 13, আর এখানে কত? 6, তাহলে কত হবে? 136 হবে। তাহলে 17 আসতে কত? 136, তাহলে এখানে আমাদের কত হবে? 18 হবে, ঠিক আছে। তাহলে 18টি। তাহলে এখানে আমরা সমান কি লিখবো? 18টি। তাহলে এখানে 30.6 মিটার কাপড়ে কতগুলো ফ্রক তৈরি হবে? 18টি ফ্রক তৈরি হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব তবে উনিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তাহলে এখানে মোট জল কত? 48 লিটার মোট জল। আর এখানে প্রতি বোতলে কত পরিমাণ জল ধরে? 1.2 লিটার জল ধরে, অর্থাৎ একটি বোতলে 1.2 লিটার জল ধরে। তাহলে এখানে আমরা এই 48 লিটার জলকে আমরা কতগুলি বোতলের মধ্যে রাখতে পারবো? তাহলে এটাও কি হবে, আমাদের 48কে 1.2 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব, বা আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1.2 লিটার জল ধরে একটি বোতলে। তাহলে 1 লিটার জল ধরে, তাহলে কি হবে? কম হবে। তাহলে 1 কত? 1.2টি বোতলে। তাহলে মোট জল কত ছিল? 48 লিটার। তাহলে 48 লিটার জল ধরে, তাহলে কি হবে? বেশি বোতল লাগবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 1 গুণিত কত লিখবো? 48 লিখবো, বাই কত? 1.2। তাহলে এখানে দেখো আমাদের উপরে দশমিক নেই, নিচে দশমিক আছে। তাহলে এখানে দেখো দশমিকের পরে 1 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা কি করবো? দশমিক উঠাতে হলে আমরা উপরে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? উপরে 10 লিখবো। তাহলে কি টি বোতলে। তাহলে এখানে দেখো আমরা 12 দিয়ে কাটাকাটি করে দিতে পারি। তাহলে 12 একে 12, 12 4 কত? 48। তাহলে এখানে কত? 4, আর এখানে 10। তাহলে এখানে আমাদের কত হবে? সমান, তাহলে 10 4 কত? 40। তাহলে এখানে আমাদের কতগুলো বোতল লাগবে? তাহলে 40টি বোতল লাগবে। তাহলে এখানে আমাদের 40টি বোতলে আমরা 48 লিটার জল ভর্তি করতে পারবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব ওই জল 40টি বোতলে ঢালতে পারবো। এরপরে 4 নম্বর দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে এখানে তোমাদের অংশ আছে, এখানে অংশ না হয় এখানে কি হবে? আমাদের মিটার হবে, ঠিক আছে। এখানে আমাদের কি হবে? মিটার হবে। তাহলে এখানে বাঁশটির মোট দৈর্ঘ্য কত? 15.77 মিটার। তাহলে এখান থেকে কত বাদ দিয়েছে? 2.25 মিটার বাদ দিয়েছে। তাহলে বাদ দিয়ে কি বলেছে? বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে। তাহলে এখানে বাকি অংশ কত হবে? তাহলে এখানে আমরা 15.77 মিটার থেকে 2.25 মিটার কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো? বাকি অংশ পেয়ে যাবো। এই বাকি অংশকে আমরা কি করে নেব? 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? বাঁশের মোট দৈর্ঘ্য 15.77 মিটার, 2.25 মিটার বাদ দিলে বাকি অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে? 15.77 বিয়োগ কত? 2.25 কি হবে? মিটার হবে। তাহলে এখানে আমরা সাইডে কি করে নেব? বিয়োগটি করে নেব। তাহলে 15.77 আর কত? 2.25। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 7 থেকে 2 বিয়োগ করলে কত? 5। তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো। 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর এখানে 1 আছে 1। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 13.52
মিটার। তাহলে বাকি অংশের দৈর্ঘ্য কত? তাহলে 13.52 মিটার। তাহলে এটাকে ক ভাগে ভাগ করবে? 4 ভাগে ভাগ করবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে? তাহলে এখানে আমরা কি লিখবো? 13.52 ভাজিত কত? 4। তাহলে এখানে কি হবে? মিটার হবে। তাহলে আমাদের মিটার ছিল, তাহলে এখানে আমাদের মিটার হবে। তাহলে এখানে কত হবে দেখো। তাহলে এখানে তোমরা ভাগ করে দেখতে পারো, না হলে তোমরা এখানে ভগ্নাংশের সাহায্যেও লিখতে পারো। তাহলে এখানে আমি ভগ্নাংশের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 13.52 বাই কত লিখবো? ভাগ আছে, তাহলে বাই কত হবে? 4 হবে। তাহলে দশমিকের পরে দেখো এখানে দুটি অঙ্ক আছে, তাহলে দশমিক উঠালে এখানে আমরা নিচে কত লিখবো? 100 লিখবো, কারণ দশমিকের পরে দুটি অঙ্ক আছে। তাহলে এক লিখে আমরা কি লিখবো? দুটি শূন্য দেবো। এরপরে দেখো তোমরা এটাকে যে 1352কে তোমরা 4 দিয়ে সরাসরি কাটতে পারো, না হলে তোমরা 2 দিয়েও কাটতে পারো। ঠিক আছে, এখানে আমি সরাসরি 4 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 একে 4, তাহলে এখানে 13 ধরবো, তাহলে কত হবে? 4 3 কত? 12, তাহলে 3 হবে। তাহলে 1 বেড়েছে 15। ঠিক আছে, তাহলে 4 3 কত? 12, তাহলে এখানে আবার কত লিখবো? 3 লিখবো। তাহলে 12 হয়েছে, তাহলে 15 ছিল, তাহলে কত? 3 বেড়েছে 32, তাহলে 4 আসলে কত? 32। তাহলে এখানে আমাদের কত হবে? 338 হবে। বাই কত? 100। তাহলে নিচে যদি আমাদের 10 100 1000 থাকে, তখন আমরা কি করতে পারি? সহজে দশমিকে প্রকাশ করে নিতে পারি। সেই জন্য এখানে আমরা আর কাটাকাটিটা করব না। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে উপরে 338 বাই নিচে কত লিখবো? 100 মিটার। তাহলে এখানে দেখো তার নিচে কি আছে? এক লেখে দুটি শূন্য, তাহলে দুটি শূন্য আছে, অর্থাৎ কি? তাহলে এখানে আমরা লবে কি করব? দশমিকের পরে দুটি অঙ্ক হবে, বা আমরা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক দেবো। তাহলে এখানে আমাদের কত হবে? 3.38 মিটার। ঠিক আছে, তাহলে এখানে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? 3.38 মিটার। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি, ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি। নিজে বসাই। তাহলে এখানে যে ফাঁকা ঘরটি আছে, এখানে তোমাদের একটি সংখ্যা বসাতে হবে, কত কিমি হবে সেটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে? ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে, অর্থাৎ কি? তাহলে ঘন্টায় কত কিমি যায়? 10.2 কিমি বেগে যায়। তাহলে এখানে তোমাদের নিজেদেরকে সংখ্যা বসাতে হবে। ধরো এখানে আমি 100 লিখলাম, তাহলে 100 কিমি। তাহলে ঘন্টায় যদি 10.2 কিমি যায়, তাহলে এখানে 100 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা 100কে 10.2 দিয়ে কি করবো? ভাগ করব। তাহলে এখানে আমরা কি করবো? ভাগ করব। তাহলে এখানে এমন একটা আমরা সংখ্যা বসাবো যাতে কি হবে? আমরা 10.2 দিয়ে সহজে কি করতে পারি? ভাগ করতে পারি। সেই রকম আমাদের একটা সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে দেখো 10 আছে, 10.2, তাহলে পূর্ণ সংখ্যা কত? 10। তাহলে এখানে আমরা যদি 20 বসাই, 10 দুগুণে 20, তাহলে ভাগ করতে সুবিধা হবে। 10 3 30, তাহলে 30 বসালে ভাগ করতে সুবিধা হবে। ঠিক আছে, বা 40, 10 4 40, 10 5 50, এইভাবে যদি আমরা বসাই তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। এবারে দেখো 0.2 আছে, তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 20.4 লিখতে পারি, বা 3 দিয়ে করলে তাহলে কত হবে? 30 দশমিক, তাহলে 2 3 6, 30.6 লিখতে পারো। আর যদি 4 দিয়ে করো, 10 4 40 দশমিক কত হবে? 4 দুগুণে 8, তাহলে 40.8 হবে। আর যদি 5 দিয়ে করো তাহলে কি হবে? 10 5 50, আর দশমিক কত হবে? তাহলে 2 5 10, তাহলে 10 হয়ে গেলে একটা আমাদের সামনে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 51 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি বুঝাচ্ছি কত? 3 দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখবো? তাহলে 10 3 কত? 30, তাহলে 30 দশমিক, তাহলে 2 আছে, তাহলে 2 3 6, তাহলে কত হবে? 30.6 কিমি। তাহলে এখানে আমরা কি করব? 30.6 কিমিকে 10.2 কিমি দিয়ে ভাগ করে নেব, বা আমরা এটা ঐকিক নিয়মে করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব? 10.2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায়, 1 কিমি যায় কি হবে? কম সময়। ঠিক আছে, তাহলে 1 বাই কত হবে? 10.2 ঘন্টায়। তাহলে এখানে আমরা কত ধরেছিলাম? 30.6 কিমি ধরেছিলাম। তাহলে 30.6 কিমি যায়, তাহলে কি হবে? বেশি সময় লাগবে। তাহলে 1 গুণিত কত হবে? 30.6, আর নিচে কত হবে? 10.2। এখানে আমাদের ঘন্টায় হবে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক, এখানেও দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে এখানে আমরা কি করে দেবো? কেটে দেবো। তাহলে এখানে 102, এখানে 306, তাহলে এখানে আমরা সরাসরি কেটে দিতে পারি। তাহলে 100 আছে, এখানে 3 আছে, 300 আছে, তাহলে 100 3 300, আর এখানে 2 3 6, তাহলে 3 হবে। ঠিক আছে, 102 দিয়ে কাটলে কত হবে? তাহলে এখানে আমাদের 1 হবে, আর এখানে আমাদের কত হবে? 3 হবে। তাহলে উপরে কত? 3, তাহলে এখানে আমাদের কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতন সংখ্যা বসাবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব সাইকেল চালিয়ে 3 ঘন্টায় স্কুলে পৌঁছবো। ঠিক আছে, এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি। তাহলে এটা কি খুবই সোজা। তাহলে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত?
12.6 গ্রাম। তাহলে এখানে একটি প্যাকেটের ওজন কত? তাহলে এখানে আমরা কি করবো, 12.6কে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে একটি প্যাকেটের ওজন কত। তাহলে এখানে আমরা কি লিখবো, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। তাহলে একটি বলেছে, তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন তাহলে কি হবে, তাহলে কম হবে। তাহলে 12.6 বাই কত লিখবো, 4 গ্রাম হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে, তাহলে এখানে দশমিক উঠিয়ে আমরা নিচে কত দেবো, গুণ করবো, 10 দিয়ে গুণ করবো। এরপরে আমরা কত দিয়ে কাটাকাটি করবো, এখানে আমরা কি করতে পারি, 4 দিয়ে কাটাকাটি সহজেই করে নিতে পারি। তাহলে এখানে বা 2 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি। তাহলে 2 দুগুণে কত, 4, আর 2 ছ কত, 12, আর এখানে 2 তিনে কত হবে, 6 হবে, 63 হবে। এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করতাম হতো না, ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে 63 হচ্ছে, তাহলে 63কে আমরা 2 দিয়ে আর কাটাকাটি করতে পারবো না। তাহলে এখানে আমাদের কত হবে, 63 বাই কত হবে, তাহলে 10 দুগুণে কত, 20। তাহলে এখানে আমরা 20 কি হবে আমাদের, গ্রাম হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের নিচে 10 বা 100 এইভাবে নেই, তাহলে এখানে আমরা সরাসরি কিন্তু এখানে আমরা দশমিকে লিখতে পারবো না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 63কে কত দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, 20 তিনে কত, 60। তাহলে এখানে 60 লিখবো। বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে আমরা দশমিক দিয়ে এখানে কত বসাবো, 0 বসাবো। তাহলে কত হবে, 30। তাহলে 20 একে কত, 20। তাহলে 20 একে 20, আর 30 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 10 হবে। তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা আরেকটি 0 নিতে পারি। তাহলে 20 5 কত হয়, 100 হয়। তাহলে এখানে আমাদের 100 হবে, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল কত, 3.15। তাহলে এখানে আমাদের কত হবে, 3.15। তাহলে এখানে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত, 3.15। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব একটি প্যাকেটের ওজন 3.15 গ্রাম। এরপরে 7 নম্বর দাগের অঙ্ক দেখো কি বলেছে, গল্প লিখি ও কষে দেখি। তাহলে এখানে কতে দেখো কি দিয়েছে, 12 ভাজিতক 0.3 দিয়েছে। তাহলে এখানে এটা নিয়ে তোমাদের একটি কি লিখতে হবে, গল্প লিখতে হবে এবং সেটাকে তোমাদের সমাধান করে দেখাতে হবে। তাহলে এখানে এই গল্পটি তোমাদের এখানে বইয়ে লিখে দিয়েছে। কি লিখেছে, 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.3 সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারবো হিসাব করি। তাহলে এখানে মোট ফিতে কত, 12 সেন্টিমিটার। আর এখানে আমাদের এক একটি টুকরের দৈর্ঘ্য কত হবে, তাহলে 0.3 সেন্টিমিটার হবে। তাহলে কতগুলো হবে, তাহলে এখানে আমরা 12কে 0.3 সেন্টিমিটার দিয়ে কি করে নেব, ভাগ করে নেব। ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো টুকরো হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান দৈর্ঘ্যের টুকরো কাটতে পারবো। তাহলে কি হবে, 12 ভাজিতক 0.3 টি হবে। তাহলে এখানে ভাগ করলে কত হবে, তোমরা সাইডে ভাগ করে নিতে পারো, আমি ভগ্নাংশের প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 ভাজিতক কত হবে, মানে ভাগ আছে তাহলে বাই হবে, তাহলে কত হবে, 0.3 হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে 3 আছে, তাহলে দশমিক উঠালে উপরে কি করতে হবে, আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি। 3 একে 3, আর 3 4 কত, 12। তাহলে কত হবে, তাহলে 4 আর কত, 10 আছে, তাহলে 4 10 কত, 40। তাহলে কত হবে, তাহলে কতগুলো টুকরো পাবো, 40টি আমরা টুকরো পাবো। বা তোমরা আগের মতো ঐকিক নিয়মের হিসাবেও করে নিতে পারো। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। ক্ষয়ের দাগে আমাদের কি ছিল, 48 ভাজিতক 0.8 ছিল। তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, একটি জামা তৈরি করতে 0.8 মিটার কাপড় লাগে, তাহলে 48 মিটার কাপড়ে কতগুলি জামা তৈরি হবে। তাহলে এখানে একটি জামা তৈরি করতে 0.8 মিটার কাপড় লাগে, তাহলে এখানে 48 মিটার কাপড়ে কতগুলো জামা তৈরি হবে। তাহলে এখানে আমরা 48কে 0.8 দিয়ে কি করব, ভাগ করব। বা তোমরা ঐকিক নিয়মের হিসাবে করে নিতে পারো, এখানে আমি শর্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা সমাধানটি কি লিখবো, 0.8 মিটার কাপড়ে জামা তৈরি হয় একটি, অর্থাৎ 48 মিটার কাপড়ে জামা তৈরি হবে। তাহলে কি ভাগ হবে, তাহলে 48 ভাজিত করতে হবে 0.8টি। তাহলে এখানে আমরা কি করবো, ভগ্নাংশের আকারে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 48 বাই কত হবে, 0.8 হবে। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে, তাহলে এখানে আমরা দশমিকটা উঠালে আমরা উপরে কি করব, 10 দিয়ে গুণ করবো। তাহলে দশমিকটা উঠিয়ে দিলাম। তাহলে 8 একে 8, 8 ছ কত, 48। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 48 কেটে গেল। তাহলে এখানে 6, এখানে 10, তাহলে কত হবে, 10 কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 10 6 60। তাহলে এখানে আমাদের কতগুলো হবে, 60টি জামা আমরা তৈরি করতে পারবো। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি দিয়েছে, 52.2 ভাগ 5.8। তাহলে এখানে আমি এটা নিয়ে কি গল্প লিখেছি, আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব 52.2 কিমি। আমি ঘন্টায় 5.8 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে মামা বাড়ি যাব। তাহলে এখানে তুমি ঘন্টায় কত কিমি বেগে সাইকেল চালাবে, 5.8 কিমি বেগে। তাহলে অর্থাৎ তুমি 1 ঘন্টায়
8 কিমি যেতে পারো। তাহলে মোট দূরত্ব কত? 52.2 কিমি। তাহলে এখানে তোমার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা কি করবো, 52.2 কে কি করবো 5.8 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, 5.8 কিমি যাই 1 ঘন্টায়। তাহলে অতএব 52.2 কিমি যেতে সময় লাগবে, তাহলে কি হবে আমাদের ভাগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 52.2 ভাজিত কত 5.8। তাহলে এটা কি হবে, সময় লাগবে। তাহলে ঘন্টা আছে, তাহলে এখানে আমাদের কি হবে, ঘন্টা হবে। তাহলে এখানে আমি ভগ্নাংশের আকারেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হবে 52.2 বাই কত 5.8। তাহলে এখানে দেখো দশমিকের পরে 1 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, দশমিকটা এখানে উঠে দিতে পারি। তাহলে এখানে 522 এখানে কত হবে 58 হবে। তাহলে এটা আমরা 2 দিয়ে কাটাকাটি করছি। তাহলে কত হবে, এখানে 5 আছে, তাহলে 2 দুগুণে কত 4, 1 বেড়েছে 12, তাহলে 2 6 12। আর এখানে কত 2 আছে, তাহলে 2 একে 2। আর এটা কত হবে, তাহলে এখানে আমাদের 2 দুগুণে 4, 1 বেড়েছে 19, আর 2 লং 18, আচ্ছা 8 1 হবে 18 হবে, ঠিক আছে। তাহলে 2 লং 18, তাহলে এখানে আমাদের কত হবে 29। তাহলে এখানে 5 থেকে 1 বেড়েছে 18 হবে, তাহলে 2 লং 18, ঠিক আছে। তাহলে এখানে দেখো 29 আর উপরে কত 261। তাহলে এখানে 29 কি আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাকে আমরা কি কাটাকাটি করতে পারবো না, 29কে আমরা কি কাটাকাটি করতে পারবো না। তাহলে এখানে কি আছে দেখো 261। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সরাসরি 29 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে কাটাকাটি করবো, তাহলে এখানে দেখো লাস্টে 29 এর 9 আছে। দেখো আমরা যদি 9 কে 9 দিয়ে গুণ করি কত হয় 81 হয়। তাহলে 81 শেষে কি আছে 1 আছে, তাহলে এখানে আমরা 9 দিয়ে গুণ করে দেখতে পারি। তাহলে এখানে তোমরা সাইডে একটু গুণটা করে দেখে নিতে পারো। তাহলে 29কে আমরা 9 দিয়ে গুণ করবো, 9 লং কত 81, 81 রে ঘাটে থাকলে কত 8। তাহলে এখানে 9 দুগুণে কত 18, 18 8 কত 26। তাহলে এখানে কত দেখছো, এখানে কত হচ্ছে আমাদের 261 হচ্ছে। তাহলে এখানে দেখো 261 আছে, তাহলে এখানে আমরা 29 দিয়ে সরাসরি কেটে দেবো। তাহলে 29 একে 29, আর এখানে 29 আসতে করতে হবে, তাহলে 261 হবে। তাহলে এখানে আমাদের ক ঘন্টা হবে, 8 ঘন্টা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব মামা বাড়ি যেতে সময় লাগবে কত 8 ঘন্টা, ঠিক আছে। এটা দেখো একটু ভুল হয়েছে, এখানে 29কে 9 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 29 কত হবে 9 কত হবে 261 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 9 ঘন্টা হবে। তাহলে অতএব মামা বাড়ি যেতে সময় লাগবে কত 9 ঘন্টা হবে, ঠিক আছে। একটু তোমরা এটা ঠিক করে নেবে। এরপরে ঘরের দাগের অঙ্ক দেখো, এখানে কি দিয়েছে 17.5 ভাগ কত 5। তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, 5টি শাড়ির মোট দৈর্ঘ্য 17.5 মিটার হলে একটি শাড়ির দৈর্ঘ্য কত। তাহলে এখানে 5টি শাড়ির দৈর্ঘ্য কত 17.5, তাহলে এখানে একটি শাড়ির দৈর্ঘ্য কত, তাহলে এখানে আমরা ভাগ করব। তাহলে উত্তরটি আমরা কি লিখবো, অতএব একটি শাড়ির দৈর্ঘ্য হবে, তাহলে এখানে কত হবে, তাহলে 17.5 ভাজিত কত 5, তাহলে কি হবে মিটার হবে। তাহলে এখানে আমরা মিটার লিখবো। তাহলে এটা আমরা ভগ্নাংশের আকারে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে 17.5 বাই কত হবে 5, তাহলে কি হবে আমাদের এখানে মিটার হবে। তাহলে এখানে দেখো, তাহলে দশমিকটা উঠালে আমরা নিচে কি করব 10 দিয়ে গুণ করব। এবার আমরা 5 দিয়ে কাটাকাটি করে নেব। তাহলে 5 একে কত 5, এখানে কত হবে তাহলে 17, তাহলে 5 3 কত 15, তাহলে 2 বেড়েছে, তাহলে কত 25, তাহলে 5 5 25। তাহলে এখানে আমাদের দেখো 35, এখানে আমাদের কত 10। তাহলে এটা 35/10 থাকলে কি দেখো আমরা সরাসরি কি করতে পারি, দশমিকে প্রকাশ করে নিতে পারি। 3.5 লিখতে পারি, বা তোমরা 2 দিয়ে কাটাকাটি করার 5 দিয়ে কাটাকাটি করার পরেও তোমরা করতে পারো। এখানে আমি এইভাবে রেখে দিচ্ছি। তাহলে 35 বাই কত 10 মিটার। তাহলে 35/10 মিটারকে আমরা কি লিখতে পারি, আর যেখানে কত আছে একটি শূন্য আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে দশমিক কত লিখবো 5 লিখবো, তাহলে 3.5 লিখবো, তাহলে 3.5 মিটার, ঠিক আছে। তাহলে একটি শাড়ির দৈর্ঘ্য কত হবে 3.5 মিটার। এরপরে দেখো তোমাদের কি দিয়েছে 0.75 ভাগ কত 1.5। তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী মিনিটে 1.5 মিটার গতিবেগে দৌড়ে 0.75 মিটার দূরত্ব শেষ করে, তবে সে কত সময় নিয়েছে। তাহলে এখানে দেখো সে মিনিটে কত মিটার যায় 1.5 মিটার যায়। তাহলে দৌড় প্রতিযোগিতায় দূরত্বটি কত ছিল 0.75 মিটার ছিল। তাহলে এখানে 0.75 মিটার যেতে তার কত সময় নিয়েছে বা লেগেছে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে কি করব 0.75 কে আমরা 1.5 দিয়ে কি করব ভাগ করে নিলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব 0.75 মিটার যেতে সময় লাগবে। তাহলে এখানে আমরা কি লিখব সমান, তাহলে 0.75 ভাজিত কত, তাহলে 1.5, তাহলে এটা কি মিনিটে গিয়েছে। তাহলে এখানে আমাদের সময়টা কি হবে মিনিট হবে। তাহলে এখানে আমরা মিনিটে লিখবো, ঠিক আছে। তাহলে সমান আমরা কি লিখবো, তাহলে 0.75, তাহলে ভাগ আছে, আমি এটা দশমিকে
ভগ্নাংশে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে 0.75 বাই কত 1.5। তাহলে এখানে দশমিকের পর 2 অঙ্ক আছে, তাহলে দশমিক উঠালে আমরা নিচে কি করব 100 দিয়ে গুণ করব, আর এখানে 1 অঙ্ক আছে তাহলে দশমিক উঠিয়ে আমরা উপরে কি করব 10 দিয়ে গুণ করব। তাহলে এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম। এবার আমরা 5 দিয়ে কাটাকাটি করে নিতে পারি, তাহলে 5 3 কত আছে, আমরা 15 দিয়ে কাটাকাটি করে নিতে পারি। 15 একে কত 15, আর 15 3 কত, 15 5 কত 75, তাহলে 15 5 75। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 5 বাই কত 10। তাহলে এখানে আমাদের কত হবে 5 বাই 10 কি হবে আমাদের এখানে মিনিট হবে। তাহলে এটা দেখো 5 বাই 10 মিনিটকে আমরা কি লিখতে পারি 0.5 মিনিট লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে না করে আমরা কি করে নিতে পারি, তাহলে মিনিট আছে তাহলে এটা আমরা সেকেন্ডে নিয়ে চলে যাব। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা 60 দিয়ে গুণ করে নেব, তাহলে 5 বাই কত 10 গুণিত কত 60। তাহলে এখানে আমাদের কি হবে মিনিট থেকে কি হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 5 6 কত 30। তাহলে এখানে আমাদের কত সেকেন্ড সময় লাগবে 30 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব সে সময় নিয়েছে কত 30 সেকেন্ড, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।